এই তো এই দেখছেন হয়ে গেছে, এইটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, নেদারল্যান্ড। তো এখান থেকে আমরা কপিটা, এখন আমরা এটা কপি করবো, একটু রিফ্রেশ করি, অ্যাড আসছে। তো গাইজ দেখেন, প্রথমত শুরুতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি নোটিফিকেশান বারটা এখানে করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নাম্বার, কতগুলো নাম্বার। তো এই নাম্বারগুলো দেখেন আমার এখানে টাইম নাম্বার 1 মিনিট আগে আসছে। তো নাম্বার কিন্তু প্রতিদিনে এই সাইটে আপলোড করে। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে নাম্বার কখন আপলোড করলো। যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই নাম্বার দিয়ে কোনো কাজই করতে পারবো না। তো আমরা করবো কি, নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবো। আমি কিন্তু এই যে সফটওয়্যারটা, এটা কিন্তু আগে আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে প্রসেস। তো এই যে পাবলিক নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখেন নাম্বার, এখানে ক্লিক করে দেবো, যে কোনো নাম্বার নেবেন, ঠিক আছে। এই যে নাম্বার নিউ দেখাচ্ছে, মানে মাত্র আসলো। তো এই নাম্বারের উপরে ক্লিক করে দেবো, তারপর নাম্বারটা কপি করে নেবো। হ্যাঁ, একটা অ্যাড আসবে, তো অ্যাডটা কেটে অ্যাডটা ক্লোজ করে দেবেন বা স্কিপ করবেন, তারপরে নাম্বারটা কপি হয়ে যাবে। তারপর করবেন কি, যে আপনার একটা ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে, একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন যে ক্রিয়েট জিমেল, সিম্পলি লিখবেন যে ক্রিয়েট জিমেল, লিখে সার্চ করে দেবেন। তারপরে এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন, মানে আপনার জিমেল ক্রিয়েট করার কথা, এতটুকু, আর কোনো কিছু না। তারপর এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, তো এখানে না দিয়ে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এগেইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ফর মাই সেলফ পার্সোনাল ইউজ। তারপর এখানে নাম দিবেন, জাস্ট, মানে জাস্ট। তারপর এখানে মাস দিয়ে দিলেন, তারপর এখানে ডে দিয়ে দিলেন, তারপর ইয়ার দিয়ে দিলেন। তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল ফিমেল যেটা ইচ্ছা। তারপর এখানে নেক্সটে ক্লিক, সরি টু সে অক্টোবর 06-1997, জেন্ডার মেল, নেক্সট, ওকে। তারপর এখানে সাজেস্ট করবে একটা দিয়ে, তারপর নেক্সট করে দিবেন। দেন এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আপনার মতো মনে রাখতে হবে, ঠিক আছে, ওভাবে একটা পাসওয়ার্ড দিবেন, @gmail.com, আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে, @gmail.com। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। সরি, পাসওয়ার্ডটা নিচ্ছে না। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে এটা একটু কপি করে নেব, কপি করে পেস্ট করে নিলাম, মানে প্রথমে পাসওয়ার্ডটা কিন্তু নিল না। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট করে দেবো, সংখ্যা দিয়েছিলাম না, এই জন্য মেবি নেই আপডেট। তারপর এখানে দেখেন নাম্বার চাচ্ছে, তো আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দেবো। সরি, নাম্বার তো কপি করার পর আবার কপি করেছি, এই জন্য নাম্বারটা চলে গেছে। তো আমরা আবারও এগেইন এখানে চলে আসবো, একটু হোল্ড করতে হবে, লোডিং নেবে। তারপর নাম্বারটা আবারও কপি করব, আবারও অ্যাড আসবে। হ্যাঁ, প্রতিবারে অ্যাড আসবে। তারপর অ্যাডটা আমরা কেটে দেবো, কপি হয়ে যাবে নাম্বার। আমরা এখানে আসার পর আবার নাম্বারটা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, 1 সেকেন্ড, পেস্ট। তারপর নেক্সট, নাম্বারটা নিচ্ছে না। হ্যাঁ, তারপর আবারও এখান থেকে অন্য নাম্বার নেব। নাম্বার আসার সাথে সাথে দেখেন কতগুলো মেসেজ চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে নাম্বার কখন আসতেছে, আপলোড কখন দিচ্ছে নাম্বারটা। যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনাকে নাম্বার কখন আসতেছে সেই বিষয়টা জানতে হবে। দেখেন নিউ নাম্বার আসছে কয়টা এখানে, তার মধ্যে অনেকগুলো কিন্তু ইউজ অলরেডি শুরু হয়ে গেছে করা, ঠিক আছে। তো আরেকটাতে আমরা ক্লিক দিলাম, জিমেল হবে ভাই, এখান থেকে জিমেল নাম্বার নিতে পারবেন। বাট দেখেন অলরেডি কতগুলো তারা কিন্তু ওটিপি নিয়ে নিছে এখান থেকে। তো অ্যালার্ট থাকতে হবে, দেখছেন 1 মিনিটের মধ্যে, কারণ এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এই যেহেতু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপস, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। তো এটাতে কিন্তু অনেক মানুষই কিন্তু ইউজ করতেছে। তো যদি তাহলে থাকেন যে আমি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করব এই ফোন নাম্বার থেকে, তাহলে ওভাবে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তো নিল না, তো সবসময় যে পারবেন এমনটা কিন্তু কথা না। আসলে ভিডিওটা বুঝবেন, বাজে মন্তব্য করবেন। তো আমরা পোল্যান্ডে একটা নাম্বার নেই, বর্তমানে এখানে নাম্বার দেয় নাই। ফ্রান্সে দেখি, এই যে নিউ নাম্বার দিছি, এখান থেকে আমরা নিউ নাম্বার নেব। তো আসলে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যখনই নাম্বার দিবে সাথে সাথে নাম্বার নিয়ে আপনাদেরকে যে কোনো ভেরিফিকেশান করতে পারবেন, ঠিক আছে। একটু লোডিং নেবে, আসলে আমি হয়তো বা দেরি করে ফেলছি আপনাদেরকে, যখন আমার এখানে নোটিফিকেশান আসছে ততক্ষণে আমি হয়তো বা অনেক দেরি করে ফেলছি, না হলে হয়ে যেত। দেখছেন কতগুলো ওটিপি চলে আসছে, দেখছেন এই যে গুগল, তার মানে কি তারা জিমেল অলরেডি করে ফেলছে এটা দিয়ে। তো ভাই এটা আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, যখনই নাম্বার আসবে সাথে সাথে আপনাদেরকে কাজ করতে হবে। তো না বুঝিয়ে কিন্তু কমেন্ট করবেন না কেউ, কারণ এখানে অ্যালার্ট থাকতে হবে। এই যে নিচ্ছে না, তার মানে কি নাম্বারটা ইউজ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন গুগল ভেরিফিকেশান কিন্তু অলরেডি করে ফেলছে। তো
নতুন নতুন নাম্বার আসবে, সাথে সাথে আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি। তো একটা জিনিস মাথায় রাখবেন যে এমন তো না যে ভেরিফিকেশান কেউ করে নাই, ভেরিফিকেশান করছে বিধায় কিন্তু এখানে কোডগুলো আসছে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো জিমেল ছাড়া এনি আদার্স কিন্তু ভেরিফিকেশান এখান থেকে করতে পারবেন। এটা হয়ে গেছে? ও নো, হয় নাই, আদার্স নেই। তো দেখেন অনেক ভেরিফিকেশান কিন্তু করছে, জিমেল ছাড়াও আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। এটা নেই, দেখি সেকেন্ডটা নেই, একটা না একটা হবেই। আমি হয়তো বা ওভাবে আপনাদেরকে দেখাই দিতে পারবো না, বাট এখানে যদি আপনারা থাকেন ট্যাম্প নাম্বারের, আপনি শুধু এটা না যে কোনো ট্যাম্প নাম্বার আপনি নেবেন ওয়েবসাইট থেকে, নেওয়ার পর আপনারা ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, বাট একটু কষ্টসাধ্য হবে, কারণ কখন নাম্বার ছাড়বে, আপনি কোন অবস্থাতে থাকবেন, নাও পেতে পারেন, এরকম একটা। যেরকম আমার এখানে নাম্বারটা অনেক আগে আসছে, বাট আমি কিন্তু অনেক পরে ট্রাই করতেছি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো আরেকটা কপি করবো, আসলে এখানে প্রত্যেকটাই কপি করতেছি আর স্কিপ করতেছি, কারণ হচ্ছে না। দেখেন অনেকে কিন্তু স্ন্যাপচ্যাটেরও কিন্তু কোড নিছে এখান থেকে। তো আর যাই হোক, অন্য যে বিষয়গুলো আছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। বিভিন্ন ভেরিফিকেশানে যখন আপনার নাম্বার চাইবে, এখান থেকে কিন্তু নাম্বার নিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক ভেরিফিকেশান করছে। দেখেন এখানে আপনার উবারে, তারপরে হচ্ছে আপনার ওপেন এআই, মানে এআই সাইটে যেটা আছে আপনার ওইটা, এই যে গুগল ভেরিফিকেশান, মানে অনেকে ভেরিফিকেশান করে নিছে অলরেডি। হ্যাঁ, তো আপনারা ট্রাই করতে থাকেন, দেখবেন যে একটা না একটা আপনার হয়ে যাবে। বাট তালে থাকতে হবে আর কি, কখন আসবে সেই অপেক্ষায় থাকতে হবে, বা অ্যালার্ট থাকতে হবে যে এখন নাম্বারটা আসবে, এখন আমি নিতে পারবো। কপি করলাম, আসল স্বাদ পেতে চাই, আসবে না, আর এখানে পেস্ট করুন। আসলে নাম্বারগুলো ইউজ হয়ে গেছে, এই 5 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে সবাই কিন্তু নাম্বারগুলো নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই তো এই দেখছেন হয়ে গেছে, এইটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, নেদারল্যান্ড। তো এখান থেকে আমরা কপিটা, এখন আমরা এটা কপি করবো, একটু রিফ্রেশ করি, অ্যাড আসছে, ক্লোজ, চলে আসবে এখানে, চলে আসবে ভেরিফিকেশন কোড, চলে আসবে, টেনশন নাই। অ্যাড দিচ্ছে, একটু ওয়েট করি আমরা। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকেশান নাম্বার চলে গেছে। ও মাই গড, হয়তো বা আমার এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা দরকার ছিল, আসলে আমি যদি কান্ট্রি সিলেক্ট করি নিই, আসলে দেখতে পাচ্ছেন যে কোড কিন্তু আসছিল। ঠিক আছে, তো আমরা টার্বো ভিপিএনটা এখান থেকে অন করব, ট্যাপ টু কানেক্ট। তো আসলে এইভাবে কানেক্ট দিলে তো হয় না, আমরা একটা কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট দেব। একটু দেখাচ্ছি আপনাদেরকে, সেই কান্ট্রির এখান থেকে সিলেক্ট করে নেবো ভিপিএনে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা ভিপিএন, খুব ভালো কাজ করে। তো নেদারল্যান্ডের নাম্বার মেবি আমরা নিয়েছিলাম, তো এখানে কি নেদারল্যান্ড আছে আমি দেখতে পাচ্ছি না, আছে, অবশ্যই আছে। তো এটাতে আমরা ক্লিক করে দিলাম, এটা আসলে প্রিমিয়াম, তো আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে দিলাম। তো তারপরে হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আসলে ভিপিএনটা কানেক্ট করতে পারলাম না, আমি অন্য একটা ভিপিএন থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সেটা নাও পাওয়া সম্ভব। আমি অক্টাইড ভিপিএনটা এখানে চালু করব, চালু করে এখানে আমি নেদারল্যান্ড সার্চ করব, দেখি নেদারল্যান্ড, এটা দিলাম, কানেক্ট করি। আসলে যে সময়টা চলে যায় সেটা আর পাওয়া যায় না, যেহেতু আমি জিমেলটা করতে গিয়ে ভেরিফিকেশান কোডও আসলো, বাট কি প্রবলেম হলো, এখানে কান্ট্রি ধরি নাই, তাই আমার নেদারল্যান্ডের যে কোডটা আসবে সেটা কিন্তু আসলো না, আপনারা দেখতে পেলেন। তো আমি আবারও এখানে নাম্বারটা পেস্ট করে দেব, দিয়ে ভিপিএন দিয়ে দেখি, ট্রাই করি হয় কিনা। ঠিক আছে, এবার 29 সেকেন্ডের মধ্যে কোড যাবে, পরবর্তীতে নিউ কোড আমরা পাঠাতে পারবো এগিন। তো এবার আইপি ধরে আমরা দেখি যে এখানে হয় কিনা, আমার আইপি কি কানেক্ট হয়েছে। হ্যাঁ কানেক্ট, দেখি কোড আসে কিনা। আসলে কোডটা আসতেছে না, 25 সেকেন্ড 24 সেকেন্ড পর আমরা দেখবো যে কোডটা আসে কিনা। তো গাইজ যাই হোক, আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে কোড আসছে, কারণ আমি হয়তো বা ব্যস্ততার মাঝে আপনাদেরকে বোঝাতে পারতেছি না সেভাবে, বাট আপনারা যদি ট্রাই করেন 100% এখান থেকে জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সম্ভব। আসলে এখানে আমার কপাল খারাপ, দুইবারে সার্ভারটা এরর দেখালো। তো যাই হোক, আপনারা কিন্তু ট্রাই করবেন। ঠিক আছে, আপনারা ট্রাই করলে দেখা যাচ্ছে
100% কিন্তু কোড আসবে, কোড আসলে আপনারা জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন এখান থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।